কেরাত শুদ্ধ হলে প্যান্ট শার্ট নিয়ে ইমামতি করা যাবে কিনা? প্যান্ট শার্ট অথবা টি শার্ট প্যান্ট পরছেন আপনি, মানে পাঞ্জাবি পায়জামা টুপি আপনার মাথায় নাই, গায়ে নাই, তাহলে আপনি ইমামতি করলে নামাজ হবে কিনা? উত্তর হলো, যদি আপনার কেরাত শুদ্ধ থাকে, নামাজের মাসলা মাসাইল আপনি মোটামুটি জানেন, তাহলে আপনার ইমামতি করা জায়েজ হবে। আপনার পিছনে কেউ নামাজ পড়লে তার নামাজও হয়ে যাবে। মূলত এগুলো তো বিচ্ছিন্ন, যখন কয়েকজন মিলে জামাত করেন তখনকার ব্যাপার। সাধারণত ইমাম হিসাবে নিয়োগ দিলে তো অবশ্যই একজন এমন মানুষকে নিয়োগ দিবেন যিনি আমলে, এলেমে, সব দিক থেকে একজন মুসলমানের পরিপূর্ণ রূপ ধারণ করেন, কোরআন সুন্নাহ আমল করার চেষ্টা করেন, তার ভিতরে মুখে দাড়ি থাকে, সুন্নাহ সম্মত সব আমলগুলো থাকে, সেগুলো থাকে। সেই সাথে আপনার তার ভিতরে কোনো প্রকাশ্যে ফাসিকি কাজ করার মতো কিছু না থাকে, এটা থাকলে তাকে ইমাম বানাতে পারেন। এমনকি শার্ট প্যান্ট পরেও যদি কেউ ইমামতি করে, প্যান্টটা টাকুনি যদি না যায়, শরিয়া লঙ্ঘন না করে, তাহলে এই ব্যক্তির ইমামতিতে নামাজ হয়ে যাবে, যদি তার কেরাতটা কি থাকে, শুদ্ধ থাকে। আমরা অনেকে টেনশন করি যে ইমামতি করতে বোধহয় মাদ্রাসা না পড়লে ইমামতি করা যাবে না। না ভাই, বিশেষ করে হ্যাঁ, নিয়মিত ইমাম হিসাবে নিয়োগ দিতে অবশ্যই হাফেজ আলেম দেখে নিয়োগ দিবেন, সেটা তো বটে। কিন্তু বিচ্ছিন্ন পাঁচজন মিলে হঠাৎ করে জামাত করবেন, নামাজের মিস হয়ে গেছে, জামাত এখন নিজেরা জামাত করবেন বা বাসায় জামাত করবেন কয়েকজন মিলে, তো সেখানে শার্ট প্যান্ট পরা মানুষও জামাতে ইমামতি করতে পারবে যদি তার নামাজের মাসলা মাসাইল জানা থাকে। মূলত যে কয়েকজন নামাজ পড়তেছেন এদের মধ্যে সবচেয়ে